খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের ওপর ড্রোন হামলা উস্কে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। ইসরায়েলের বিরুদ্ধে ফ্রন্ট খুলেছে ইরান। শনিবার মাঝরাতে সারা বিশ্ব যখন ঘুমের দেশে ছিল, তো সেই সময় ইরান ইসরায়েলের ওপর একের পর এক হামলা চালায়। ইরান ইসরায়েলকে লক্ষ্য করে 200টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পাশাপাশি 1.5 শতাধিক ড্রোন হামলাও চালানো হয়। মধ্যরাতের এই হামলা আলোড়ন সৃষ্টি করেছে। মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটেছে। ইতিমধ্যেই সবার সামনে এসেছে ইসরায়েলের ওপর ইরানের হামলার ভিডিও, যেখানে হামলার ভয়াবহ দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের চোখ এখন নতুন এই যুদ্ধের দিকে আছে। বিশ্বের অনেক দেশেই হামলার বিষয়ে তাদের অবস্থান ব্যক্ত করেছে। ইসরায়েলকে সাহায্য করতে অনেক দেশ তাদের পাশে দাঁড়িয়েছে, আবার অনেক দেশ ইরানকে সমর্থন করেছে। ইরানের হামলাই স্পষ্ট করে দিয়েছে কোন দেশ কার পাশে দাঁড়াবে। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন দেশ কাকে সমর্থন করছে। এই যুদ্ধে ইরানের হামলার পর ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি দেশ, যেমন জর্ডন, আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন। জর্ডনের বিমান বাহিনী ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলো তারা ভূপাতিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকার পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য দেশের প্রশংসা করেছেন। এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাকের মতো দেশ। এই দেশগুলি ইরানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। এইসব দেশের ইরানি ঘাঁটি থেকে ইসরায়েলের ওপর আক্রমণ করেছে ইরানকে সাহায্য করার জন্য এই দেশগুলি একসঙ্গে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেখানে সৌদি আরব, তুরস্ক এবং মিশর আমেরিকাকে তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। এখন ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ নিয়ে বিশ্বের সবথেকে বড় দেশের মতামত প্রকাশ পাবে জাতিসংঘে। রাশিয়া এবং চীনের মতো দেশগুলো প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করবে এবং সাহায্য করবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে কোনো প্রস্তাবও নিষিদ্ধ করা হবে। অন্যদিকে ইসরায়েল ইরানের যুদ্ধের ফলে সমগ্র মধ্যপ্রাচ্য এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। দেখা দিতে পারে জ্বালানির সংকট, খারাপ হতে পারে অর্থনৈতিক অবস্থাও। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।